আজকে আমি দেখাবো যে একটা নিউবর্ন বেবি, আমি কোনো এক্সামিনেশন না করে, ওদের কোনো কিছু জিজ্ঞাসা না করে, শুধু এক্সামিনেশন করে আমরা কি কি পাই, তারপরে ওদের কাছ থেকে আমরা ইতিহাসটা নিই। প্রথমেই আমাকে দেখতে হবে একটা বাচ্চার পুরো মাথা থেকে পা পর্যন্ত। কিন্তু একটা ছোট বাচ্চাকে যদি আমি এভাবে দেখতে যাই, ঘুমন্ত বাচ্চা উঠে যেতে পারে। তাই শান্ত অবস্থায় যেগুলো সহজে দেখা যাবে, ভালো শোনা যাবে, যেমন ভূতির আওয়াজ, কাঁদলে আমি আর শুনতে পাবো না, আগে এটা শুনি। যে সুন্দর শুনে নিলাম, বুক পরিষ্কার, হার্টের আওয়াজও ভালো, হার্টে কোনো দুটো ফাটা কিছু নেই। এটা একবার দেখেছি আমি অলরেডি। এবার দেখতে হয় যে বাচ্চাগুলোর চোখগুলো চিটিয়ে যাচ্ছে কিনা, চোখে কোনো লাল কনজাংটিভাইটিস হয়ে আছে কিনা, কোন সাব কনজাংটিভাল হেমারেজ হয়ে থাকে। সিএনএলডিও বলি আমরা, কনজেনিটাল ন্যাসোল্যাক্রিমাল ডাক্ট সাবস্ট্রাকশন, যেখানে আমরা রুল অফ 5 ব্যবহার করি। এটা নিয়ে আমাদের আগে পুরোনো ভিডিও আছে, এটা দেখতে হয়। গায়ের এই যে মাথাগুলো, আমরা হাতগুলো আছে দেখছি ক্যাডেল ক্যাপ আছে কিনা, এই যে মিলিয়া গুলো আছে, এই যে বিচ বিচ করছে, মিলিয়া আছে অলরেডি ওর। মাথাটার এই যে ফন্টানেল, নরম অংশটা, সেম নরম অংশ পেছন দিকে থাকে, অনেকগুলো ফন্টানেল থাকে, তার মধ্যে অ্যান্টেরিয়ার ফন্টানেলটা সবচেয়ে বড়। এটা পালজিং আছে কিনা, এটা নর্মাল কন্ট্রোলটা কিনা। আমরা যখন হাত বুলোচ্ছি, মানে সবসময় হাতের মধ্যে সব এসে যাচ্ছে। এইগুলো কানের লতি, অনেকের এক্সট্রা ট্যাগ থাকে, এক্সট্রা ইয়ার ট্যাগ থাকে, কানের লতিটা অনেক সময় জোড়া থাকে, এই কানের পেছনে অনেক সময় ঘা থাকে, এগুলো আমাদের দেখতে হবে। গলার এই যে মাসলটা সমান কন্টুরটা আছে কিনা, অনেকের মাসলটা বাঁকা থাকে, ঘাড়টার দিকে যায়, টটিকোলোসিস বলি আমরা। এবং অনেক সময় স্টার্নোক্লিডোমাস্টয়েড টিউমার বলা হয়, স্টার্নোমাস্টয়েড টিউমার, কিন্তু সেটা টিউমার নয়, মাসলস এর জন্য নয়। বুকের মধ্যে আমাদেরকে দেখতে হয় নিপিল, অনেকেরই এই নিপিল গুলো বড় থাকে, চেস্টের মতো, মেয়ে ছেলেদের মতো। অনেকে ঘরের লোক সেগুলোকে টেপে, এরেও বাচ্চাটার একটু নিপিল গুলো যে বড় বড় আছে, কিন্তু এগুলো টেপা চলবে না, এগুলো টিপলে দুধের মতো, রসের মতো বেরোবে, উইচ মিল্ক। ওর প্রচন্ড ব্যথা হয়, এটা মায়ের হরমোনের জন্য হয়, নিজে নিজেই ঠিক হয়ে যাবে। পেটে মেনলি দেখতে হয় যে ফাঁপ, পেটের ফাঁপটাই ম্যাক্সিমাম রোগ, এই পাশ থেকে টিপলে শক্ত ভাবটা দেখা যায়। নরম অবস্থায় সব নর্মাল, কোনো শক্ত লাগবে টিপলে, তার মানে দুধটা ওর হজম হচ্ছে না। তাহলে সেটাকে দেখতে হবে। এর যেমন পেটের ভাবটা অল্প আছে, এমন কিছু নেই। নাভি, নাভি দিয়ে রস কাটছে কিনা, এই নাভি দিয়ে রস কাটছে এখন, তার মানে এইটা এর একটা রোগ আছে এখানে। পেচ্ছাপের জায়গা ফাইমোসিস থাকে, স্কোটাম, এখানে টেস্টিস গুলো ঠিকঠাক আছে কিনা। এই এই ক্ষেত্রে অনেক সময় পিনাইন পাস্টুলার মেলানোসিস থাকে, কনজেনিটাল ডিসলোকেশন হিপ, আমরা যদি হাত পাটাকে এইভাবে নাড়াই তখন ক্লাঙ্ক আওয়াজ হয়, এই হিপ গুলো যাতে ডিসলোকেটেড থাকে। পায়খানার তার অনেক সময় থাকে না, অনেক সময় ঘা হয়ে থাকে, সেগুলো দেখতে হয়। উল্টো দিক করে কি দেখতে হয়, উল্টো দিক করতে গেলে এই যে উল্টো দিক করে নিলাম, এই রিফ্লেক্স কত, এই যে বিনাইল পাস্টুলার মেলানোসিস আছে, এই যে এখনো মিলাইনি, অল্প অল্প রয়েছে। উল্টো দিক করলে এই যে এর আমরা যদি এই যে করলো, এটাকে বলা হয় গ্যালেন্ট রিফ্লেক্স, এই যে গ্যালেন্ট রিফ্লেক্স। আর সেন্ট্রালি করলে দিস ইজ প্যারেস রিফ্লেক্স। আমি যদি দুবার তিনবার টিপি, এক্ষুনি আমার গায়েও রিসু করে দিই, অপিও করে দিতে পারে। মিডিলে করলেই বডিটা এরকম খাজ, আর এটা যেদিকে আমি করবো সেই দিকে ঘুরবে, ফিরে ঘুরে যাচ্ছে, আবার এদিকে ঘোরাচ্ছি, এদিকে ঘুরে যাচ্ছে। সেন্ট্রালি করলে পুরো ব্যাকটা উঠে আসে। ব্যাক সাইডে দেখতে হয় ফুট ওয়াইন স্টেন লাল হয়ে থাকে, অনেকে লক্ষ্যই করে না ঘরের লোক। এই যে ঘাড়েতে এগুলো আছে, এগুলো আলাদা জিনিস, আর এইটা আলাদা জিনিস। এবারে দেখতে হয় মোরোস রিফ্লেক্স। মোরোস রিফ্লেক্স হচ্ছে এই যে আমরা এই যে হাতটাকে নাড়লো, মিলে দিল, তার পাটা মিলে দিল, তারপরে আস্তে আস্তে গুটিয়ে নিল। যে বাচ্চাগুলো ব্রেনের ভেতরে গন্ডগোল আছে, তারা এগুলো ঠিকঠাক করবে না। তাহলে এইটা একটা নর্মাল কুইক এক্সামিনেশন, এটার মধ্যে একটা বাচ্চাকে আমরা অনেক রোগ এখান থেকে ধরে নিতে পারি। আমরা একটা ডাক্তারের বাচ্চা দেখছে, মানে এতক্ষণ যা যা বললাম, এত ঘটনা দেখা হচ্ছে, আমার হয়তো গল্প করে করে হাত দিয়ে যাচ্ছি, ধরে লোক ভাবছে ডাক্তার খুব গল্প করছে, কিন্তু এতগুলো রোগ আমরা এক্সপ্লোর করে যাচ্ছি। এইটাই স্পেশালিস্টের। সবার আগে কি হলো, নর্মালি যেমন ইন্সপেকশন, তারপরে প্যালপেশন, যেগুলো আমরা পরপর স্টেপ বাই স্টেপ, এর ক্ষেত্রে কিন্তু অস্কালটেশনটা ফার্স্ট হবে। অস্কালটেশন আমাদের ক্লিনিক্সে সবার শেষে করা হয়।
কিন্তু আমি ওখানে আগে আমি হার্ট সাউন্ড এবং চেস্ট সাউন্ড শুনে নিলাম, বিকজ অফ দিস রিজন। বড় মানুষ কাঁদবে না, বাচ্চা কেঁদে ফেলবে। সুতরাং যখন সে কোয়াইট অবস্থায় আছে, কাম অ্যান্ড কোয়াইট, সে সময় আলোটা শুনলাম। থ্যাংক ইউ।